হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো যতই যাই হয়ে যাক না কেন, ভালো আছি কথাটা কিন্তু সবসময় বলতে হয়। দেখো, আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার সাথে একটা বড় একটা বিপদ হয়ে গেছে। আমার হাতে লেগে গেছে, আর হাত পুরোপুরি ব্যান্ডেজ করা, মানে ব্যান্ডেজ বলতে বেল্ট পরা। তো পাশেই একটা নেমন্ত্রণ আছে, একটা দুটো বাড়ির পরে আমাদের একটা আত্মীয় বাড়িতে আছে, পুজো রয়েছে, গোবিন্দ পুজো, রাধা গোবিন্দ পুজো। দিনটা ছিল কী বার, সোমবার, বুদ্ধ পূর্ণিমা। খুব সুন্দর দিন আর খুব ভালো দিন। এই দিনে পুজো পাল অনেক বাড়িতেই হয়েছে, আর মানে এত সুন্দর দিনটা আমার বাড়িতেও হয় প্রত্যেকবার এই দিনে পুজো। যেহেতু আমার এবার অছুত রয়েছে, কোনো পুজো পাল দেওয়া যাবে না, সেই জন্য আর আমাদের এবার পুজোটা বন্ধ আছে। তো আমাদের যেহেতু পাশেই হয়েছে পুজোটা, তাই আমরা সেখানে গিয়ে সব দক্ষিণা প্রসাদ দিয়ে এসেছিলাম। আর রাতে ছিল মানে আগের দিন যে পৈতে খেতে গেছিলাম যে অনুষ্ঠান বাড়িতে, সেখানেই আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল। তো সেখানেই যাব বলে রেডি হব। আমার বাঁ হাত পুরোপুরি এখন ব্যান্ডেজ ছিল। তো যেহেতু পাড়াতেই শাড়ি তো পরতেই হবে, চুড়িদার তো পরা যায় না। যতই হোক, বাড়ির বউ তো ভালো লাগবে না ঠিক। আর শাড়ি আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই শাড়িটা পরার। এটা আমার একটা জন্মদিনের গিফট শাড়ি, আমার খুব পছন্দের এই কালারটা। আর মালাটা আমি কিনেছিলাম হচ্ছে আমার মেলাতে, আমাদের এখানে। তো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম এটা পরবো, কোনো সামনে কোনো অনুষ্ঠান থাকলে, তো পরেও নিলাম। আর এদিকে পুজোতে এসব শাড়ি ঠিক চলে, দারুণ লাগছিলো আমাকে এই শাড়িটা পরে, খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলছি, আমার এই শাড়িটা পরে আমার নিজেকে খুব খুব সুন্দর লেগেছে। আর বলবে তো হলো তোমরা যে কেমন লেগেছে। তো এইদিকে দেখো, মাম্মামকে আমি রেডি করে নিয়েছিলাম, আর এদিকে মাম্মামের পাপাও রেডি হয়েছিল। আর এই যে বা হাতটা দেখছো না, আমি ওটা নাড়াচ্ছি না, হ্যাঁ বা হাতেই ব্যথা ছিল, যেহেতু বেলটা খুলে রেখেছিলাম তাই বুঝতে পারছিলে না। তাই আমি ওই কোনো রকমভাবে হালকা পাতলা করে কোনো রকম শাড়িটা খুলেছিলাম, আর ও আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন একটু বেশিই যত্ন করছে, বিকজ আমি এখন একটু প্রবলেমে আছি, মাম্মামকে ওই রাখছে, সেই জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদেরকে। আর এদিকে চলো একটু পোজ করে ছবি তুলে নিলাম। দেখো, আমার এবার একটু হাসতে খুব ভালো লাগে। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও, ছবিতে হাসির ভিডিওই বেশি দেখবে, কারণ আমার হাসতে খুব 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 ভালো লাগে। আমি সবসময় হাসি, সে যে প্রবলেমের মধ্যেই থাকি না কেন। তো এদিকে আমরা ঠিক ওই 9:30 নাগাদ বেরিয়েছিলাম, কারণ ওই একটা দুটো বাড়ির পরে যেহেতু পুজোটা, আর একটা দুটো বাড়ির পরে ওই অনুষ্ঠান বাড়ি, তাই খুব একটা তাড়াতাড়ি বেরোয়নি। দেখো, তো আর সত্যি কথা বলতে আমাদের এখানে সবাই এরকম টাইমে বেরোয়। তো চলো, এই দেখতেই পেলে খুব সুন্দর করে সাজিয়েছি, আর রাধা মাধবকেও তোমরা দেখতে পেলে খুব সুন্দর। আমি গিয়ে ওখানে টুক করে প্রণাম করে নিলাম, আর তারপরে বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ এখনও দেখলাম বেশি একটা লোক নেই, সবাই চলে গেছে অনুষ্ঠান বাড়িতে। আর এদিকে 10টাও বেজে গেছিলো আমরা যেতে যেতে, কারণ ওখানে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, প্রণাম করেছি, করতে করতে কথা বলতে বলতে ব্যাস দেখি 10টা বাজে। এদিকে মামা আমাকে বাড়িতে এসে যেহেতু খাওয়াতে হবে, তাই বেশি ওয়েট করিনি। ওখানে ছিল মেনুতে অনেক কিছু, রাধা পল্লবী, পোলাও, ভাত, যেহেতু পুজোর প্রসাদ পুরোটাই নিরামিষ, তো আমি সব খাবারটাই খেয়েছি। আমার খুব ভালো লেগেছে, ঠাকুরের প্রসাদ খুব সুন্দরভাবে খেয়েছি। সত্যি কথা বলছি, মাম্মাম এদিকে পাশে বসিয়ে রেখেছিলাম, খুব একটা দুষ্টুমি মাম্মাম আজকে করেনি। ও হয়তো বুঝতে পেরেছে যে মামের হাতে ব্যথা, সেই জন্য। তো এদিকে আমি মাম্মামকে, যখন এভাবে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন আমি মাম্মামকে, আমি যা খাই ওকেও খাওয়াই। তো যেহেতু পোলাও আর রাধা বল্লভীটা একটু রিচ, সেই জন্য আমি এগুলো অ্যাভয়েড করে ভাতটা ওকে নর্মাল সাদা ভাতটা দিয়েছিলাম। বাড়িতে এসে যেহেতু ও রুটি খাবার খাবে, সেই জন্য আমি খুব একটা রিচ খাবার দিইনি। তো এই দিকে শাড়ি পরে এইভাবে একটা হাতে প্রবলেম নিয়ে মামামকে নিয়ে খেতে আমার খুবই অসুবিধা হয়েছিল, বাট কোনো ব্যাপার না, আমার ঠিক ম্যানেজ হয়ে গেছিলো। আমি এখন একটা কাজ করি, ওকে নিয়ে গিয়ে আমার পাশের সিটে বসিয়ে দিই, ব্যাস ওকে ফোন চালিয়ে দিই, ও ফোন দেখে, আর নাহলে কোনো থালা বোতল দিয়ে সব দিয়ে দিই, ও সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, আমি এদিকে খাই। আর যখন সে একটু মায়না করে, তখন আমি আমার খাবার থেকে ওকে সে খাবারটা দিই, আর লাস্টে একটুখানি চাটনি বা একটুখানি মিষ্টি দিই, মানে কালাকাত ফালাকাত এসব দিই, তোমরা দিতেই পারো। তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো, আর দেখতে পাচ্ছ ও এগুলোর দিকে একটু দুষ্টুমি করছিলো। তো যাই হোক, ফাইনালি আমার খাওয়াটা ডান হয়েছে।
আর বিশ্বাস করো সেই 4 তলায় খাবার হয়েছে, মানে উঠতে উঠতে হাত পা ব্যথা হয়ে গেছে, আর এদিকে নামতে নামতে খাবার পুরো হজম হয়ে গেছে। দেন তারপরে আর কি, চলো বাড়ি এবার যাই মাম্মামকে নিয়ে। এদিকে মাম্মামের জুতো একটা খুলে গেছে, এদিকে মাম্মাম ছিল তার বাবার কাছে আগে নেমে গেছে। তাই আমি একটু তোমাদেরকে পুরো শাড়ির লুকটা দেখিয়ে দিলাম। আর গরম সে তো আর বলার নাই, হ্যাঁ এত গরম পড়ছে ভাই বিশ্বাস করো, মানে ঘর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো এইদিকে ঘরে এসে দেখলাম ঘরে আমি লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, প্রচণ্ড ঘরও, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেন তারপরে বাড়ি এসে দেখো 11টা বাজে, ওর তো ঘুম টুম নেই চোখে, আমার মুখের মেকআপ কতক্ষণ তোলা হয়নি, ও ঘুমালে তুলবো। আর আমার সাথে একটু দুষ্টুমি করছে, আমিও ওর সাথে একটু দুষ্টুমি করছি। আসলে সারাদিন কোলেও নিতে পারছি না, আদরও করতে পারছি না। তো চলো টাটা।